ওকে, ছোটোবেলার স্মৃতি মনে করে দেওয়া চরকির অ্যানিমেশনটি আমরা খুব সহজেই করার চেষ্টা করব। আসুন আমরা আফটার এফেক্টে চলে যাই এবং দেখে আসি কীভাবে খুব সহজেই আমরা এটি ক্রিয়েট করেছি। সো প্রথমেই আমি হচ্ছে আফটার এফেক্টটি ওপেন করে নিব এবং ওপেন করে নেওয়ার পর আমি বরাবরের মতো একটি কম্পোজিশন নিয়ে নিব। কম্পোজিশনটি সাইজ 1000, আমরা হচ্ছে এইচডি রাখবো 1920x1080 আপনারা জানেন, এবং এটি হচ্ছে 29.97 ফ্রেম রেট এফপিএস বা ফ্রেম পার সেকেন্ডে রাখলাম। এবং এখানে রেজলিউশন যেটা হচ্ছে প্রিভিউ হবে সেটা আমি আপাতত 3rd রাখলাম, এবং এইটার যে ডিউরেশন সেটা হচ্ছে 19 সেকেন্ড 5টা ফ্রেমই রাখবো আমি। এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটা ব্যাকগ্রাউন্ড আপাতত ব্ল্যাকই থাকে, আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, ইটস ডাজেন্ট ম্যাটার। আমি ব্ল্যাক দিয়ে এটা ক্রিয়েট করছি এবং এটিকে আমরা হচ্ছে দিচ্ছি একটা ফান টাইপের একটা, যেহেতু হচ্ছে ওয়ার্ক, দ্যাটস ওয়াই আমরা এটাকে নাম ফান হিসেবে রাখলাম। দেন ওকে আমাদের কম্পোজিশন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই কম্পোজিশনে আমাদের হচ্ছে কাজগুলো করতে হবে, যেগুলো আমরা এখন খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করব। ওকে, তো আমরা হচ্ছে এখন দেখতে পাচ্ছি এখানে কোনো টেক্সট টুল বা আদার্স কোনো কিছু শো করছে না। তো এগুলো করার জন্য আমরা খুব সহজেই সিম্পলভাবে উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস, দেন হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্সে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সকল ডিটেলস সহ আপনারা পেয়ে যাবেন। কাইন্ড অফ টুলস বার, তারপর হচ্ছে প্রজেক্ট মেনু, তারপর সব কিছু আপনি পেয়ে যাবেন খুব সহজেই। এখন আমাদের কাজ হবে একটা ফিল এবং স্ট্রোকের মাধ্যমে একটা কিছু ক্রিয়েট করা। আমি হচ্ছে রেক্টেঙ্গেল টুলটাকেই ধরছি, এটাকে যদি অল্ট প্রেস করি তাহলে এটা চেঞ্জ হবে। আপনি অল্ট প্রেস করে, এটা 2023 ভার্সন, আপনি এটাতে অল্ট প্রেস করে যে কোনোটাতে ক্লিক করলেই হচ্ছে এটা চেঞ্জ হবে অটোমেটিকলি। আমি হচ্ছে একটা স্টার টুল নিব, একটা স্টার টুল নিয়ে আমি হচ্ছে এখানে ড্র করব। এখন দেখতে পাচ্ছেন এই স্টার টুলটার যে কালার সেটা হচ্ছে ফিল কালার, আপাতত ব্ল্যাক দেওয়া আছে। আমি ফিল কালারটা যদি হচ্ছে একটা গ্রিন কালার দিই, কাইন্ড অফ সামথিং, আমি যদি একটা গ্রিন কালার দিই, এটা আমি এখানে দিতে পারবো এবং মুভ টুলের সাহায্যে বা সিলেকশন টুলের সাহায্যে আমি এটাকে মুভ করতে পারবো। আপনি এই পুরো ডিসপ্লে জুড়ে মুভ করতে পারবেন। আমরা এই যে প্রিভিউ মেনু আছে সেটাকে হচ্ছে ফিট করে দিই, তাহলে হচ্ছে এটা পুরোটা জুড়ে হচ্ছে দেখাবে। সো আমি হচ্ছে এটাকে মুভ করে এখানে রাখলাম এবং এটার একটা স্ট্রোক দিব আমি খুবই হালকা হোয়াইট কালারের, এবং স্ট্রোকটা অ্যারাউন্ড 30 পিক্সেলই রাখলাম আমি। তো এই হচ্ছে আমার যে স্টার, সেই স্টার। এখন এই স্টারটাকে আমি হচ্ছে রোটেট করব। তার আগে আমি স্টারটার পাশে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলের একটা, যেহেতু আমরা ছোটোবেলায় যে ঘুড়িগুলো উড়িয়েছি সেই ঘুড়িগুলোর নিচে হচ্ছে কাইন্ড অফ সামথিং একটা শেপ আমরা দিয়ে দিলাম, যেটাতে হচ্ছে হাতল হিসেবে আমরা ব্যবহার করব। এবং এই শেপের যে লেয়ার আছে সেই লেয়ারটাকে আমরা এটার পিছনে পাঠিয়ে দিব। দ্যাটস ওয়াই এটা আমরা ভিজিবল করতে পারবো একদম ম্যানুয়ালি। ওকে, এখন আমি চাচ্ছি স্টারটির মাঝখানে, আমরা হচ্ছে স্টারটির মাঝখানে একটা রাউন্ড ব্যবহার করব। আমরা এটার যে রেজুলেশন, সেই রেজুলেশনটা একটু বাড়িয়ে দিই। এটা আপনি ম্যানুয়ালি করার পরেও, আপনি যখন কম্পোজিশনে কাজ করবেন তারপরেও করতে পারবেন। দ্যাটস ওয়াই কম্পোজিশন সেটিংস, দেন এখান থেকে আমরা ওটা 4K-তে নিব। হ্যাঁ, তাহলে হবে কি, আমাদের যে ভিউটা, সেই ভিউটা আমরা একদম এইচডিতে পাবো। আমরা দুটিকে সিলেক্ট করেই দুটির যে স্কেল সেটাকে একটু বাড়িয়ে দিব। দ্যাটস ওয়াই কিবোর্ড থেকে প্রেস করলে আমরা স্কেল পেয়ে যাবো। আমরা এটাকে একটু বাড়িয়ে দিব, কাইন্ড অফ অ্যারাউন্ড 185। আমরা এটিকে এভাবে রাখলাম। আমরা এখন 4K রেজলিউশনে কাজ করব। দ্যাটস ওয়াই 4K রেজলিউশনে আমরা চলে আসলাম। এখন আমি চাচ্ছি এটার মাঝখানে একটা বৃত্ত রাখতে। দ্যাটস ওয়াই আমি আবারও রেক্টেঙ্গেল টুলের এখানে গিয়ে অল্ট প্রেস করে ইলিপসটা নিয়ে আসলাম এবং শিফট এবং অল্টার প্রেস করে আমি হচ্ছে এটাকে একদম প্রপার রাউন্ড করে দিলাম। এবং এটাকেও আমি মিডলে নেওয়ার জন্য কি করতে পারি, উইন্ডোজ থেকে অ্যালাইন প্যানেলটি দেখবেন, অ্যালাইন প্যানেলটি থেকে আপনি হচ্ছে এটাকে মিড বরাবর করতে পারবেন খুব ইজি ওয়েতে। আপনি এখানে জাস্ট ক্লিক করলে এটা মিড বরাবর বা হচ্ছে জাস্ট ওয়েট দুটোকে সিলেক্ট করে মিডল দিয়ে দিলেই হচ্ছে মিডল হয়ে যাবে। দেন হচ্ছে আমি পিছনেরটিকে আরেকটু নিয়ে আসলাম। ওকে, এখন আমি চাচ্ছি এটিকে আরেকটু বড় করতে, এবং এটার যে স্ট্রোক কালার আছে সেটিকে আমি হচ্ছে আদার্স একটা কালার দেওয়ার চেষ্টা করি, অ্যারাউন্ড হচ্ছে ইয়েলো, অ্যারাউন্ড হচ্ছে
এখন আমি স্ট্রোকটিকে আদার্স একটা কালারে দেওয়ার চেষ্টা করি। এটা হোয়াইট ছিল, আমি হচ্ছে এটাকে এখানে ক্লিক করলেই কালার প্যানেল চলে আসবে। আমি অন্য একটা কালার দেওয়ার চেষ্টা করি, জাস্ট একটু ডার্ক টাইপ কালার। ওকে, আমি এটাই রাখলাম এবং এটিকে আমি হচ্ছে আরেকটু স্কেল বড় করে দেবো। দ্যাটস ওয়াই হচ্ছে এটার যে সাইজ আছে সেই সাইজের হচ্ছে স্কেলটা আমি বাড়িয়ে দেবো জাস্ট একটু। আমি এতটুকু চাচ্ছি। আবারও যদি হচ্ছে অ্যালাইন প্যানেলে আমি হচ্ছে এই দুটোকে সিলেক্ট করে অ্যালাইন প্যানেলের মিডল করি তাহলে মিডলে চলে আসবে। আমি নিচেরটাও আর একটু নিয়ে আসলাম। ওকে, এখন আমি চাচ্ছি এটিকে এটিকে আপাতত এটা এখন আমি হচ্ছে এটিকে ঘোরাবো। দ্যাটস ওয়াই আমি আগে এটিকে ঘুরিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এটিকে আমরা ঘোরাবো। দ্যাটস ওয়াই এই যে শেপ আছে সেই শেপের এই ড্রপডাউন মেনুতে যাবেন। যাওয়ার পর এখানে রোটেশন আছে, এই রোটেশনে একটা ক্লিক করবেন এবং অ্যারাউন্ড 5 সেকেন্ড এটা হচ্ছে ঘুরবে। এখন দেখেন এটা হচ্ছে একটা সাইড অ্যাঙ্গেলে ঘুরছে, তাই তো? আমাদের এটা করতে হবে কি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে মিডলে আনতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এই প্যান বিহাইন্ড টুলের সাহায্যে আমি এটাকে একদম মিডলে নিয়ে আসবো। দ্যাটস ওয়াই এটা এই মিডলকে কেন্দ্র করে ঘুরবে। আদারওয়াইজ আপনি যদি এই প্যান বিহাইন্ড টুলটা যদি কর্নার রাখেন তাহলে কর্নার থেকে এটা ঘুরবে। এই প্যান বিহাইন্ড টুলের কাজটা হচ্ছে এরকম। দ্যাটস ওয়াই আমরা এটাকে মিডলে নিয়ে আসলাম। ওকে, এখন আমি এটাকে যদি রোটেশন করি তাহলে সেটা এখানেই ঘুরবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই ঘুরছে। তো আমরা যদি প্লে করি একটু প্রথম থেকে, এখন যদি আমি একটু প্লে করি তাহলে দেখবেন এটা ঘুরছে। ওকে, ইটস কোয়াইট বিউটিফুল। আমরা একটু পরে আর একটু স্পিড বাড়াবো। আর তার আগে এই যে প্রথম শেপের কালারটি সেটি একটু ম্যাচিং করতে হবে আমাদের। এটি আসলেই ম্যাচিং হয়নি। আমরা এটিকে হোয়াইটই রাখছি আপাতত। কিন্তু এটার যে শেপ আছে সেই শেপটাকে আমরা একটু চেঞ্জ করে দিব, ডটেড দেওয়ার চেষ্টা করব। দ্যাটস ওয়াই এইটার ভিতরে আপনারা যাবেন ড্রপডাউন মেনুতে, যাওয়ার পর হচ্ছে কনটেক্সটে যাবেন, যাওয়ার পর হচ্ছে ইলিপসে যাবেন। দেন হচ্ছে ইলিপসে যাওয়ার পর আপনি এখানে যেহেতু আমাদের স্ট্রোক নট ফিল, আমি ফিলটাকে বন্ধ করে দিচ্ছি একদম। ফিলটাকে বন্ধ করার জন্য আপনারা ফিলে ক্লিক করবেন, দেন এখানে নান আছে, দেন ওকে দিয়ে এটাকে নান করে দেবেন। এখন এখানে কোনো ফিল নেই, পিছনে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন সেটা স্টার থেকে নেওয়া, স্টারের। দেন আমরা হচ্ছে এখানে এই স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে হচ্ছে নর্মাল আছে, সরি আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ওয়েট এখান থেকে আমরা ড্যাশ পাবো। আমরা ড্যাশগুলোকে হচ্ছে এখান থেকে প্লাস করে দিতে পারি। ড্যাশগুলো এখানে 10টা ড্যাশ খুব ছোট হয়ে যায়, আমরা আরেকটু কমিয়ে বাড়িয়ে দিই। ওকে, এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার ড্যাশগুলো নিতে পারবেন। তো আমি অ্যারাউন্ড এতটুকু রাখলাম। আপনি চাইলে কালার এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, অপাসিটি ডাউন করতে পারবেন, ইটস আপ টু ইউ। এবং স্ট্রোকের যে ওয়াইড সেটাও আপনি চাইলে বাড়াতে পারেন। তো আমি অ্যারাউন্ড একটু বাড়িয়ে দিই সৌন্দর্যের জন্য জাস্ট। আপনি চাইলে এটাকে যে কর্নার আছে সেগুলোকে আপনি রাউন্ড করতে পারেন। তো রাউন্ড করলে হবে কি, এটা একদম ক্লোজ হয়ে যাবে কারণ এখানে খুব বেশি মাত্রায় ড্যাশ দেওয়া আছে। সো আমরা এটাকে বাটকেপেই রাখলাম। দেন হচ্ছে আমরা এটাকে আপাতত এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দিয়ে আমরা হচ্ছে এখন আমরা আবার একটু প্লে করব। এখন দেখেন প্লে হচ্ছে, বাট মিডলের যে আমাদের যে শেপটা আছে সেটা কিন্তু এটা ঘুরছে না। তো এজন্য আমরা কি করতে পারি, আমাদের যেটা স্টারটা এখন ঘুরছে সেটাকে আমরা দেখিয়ে দিব যেন ও এটাকে অনুসরণ করে। আমরা আবার এই শেপটাকে আবার রোটেশনে গিয়ে এত অ্যাঙ্গেলে ঘোরানোর কোনো প্রয়োজন নেই। আমরা করব কি, জাস্ট নর্মালি শেপ 2 হচ্ছে আমাদের এইটা স্টার এবং এটা হচ্ছে আমাদের মেইন ভিতরের যে ইলিপসটা। দ্যাটস ওয়াই আমরা করব কি, এই শেপ লেয়ারকে নির্দেশ করে দিব এই শেপ লেয়ারকে নির্দেশ করে দিব স্টারকে। দ্যাটস ওয়াই আমাদের করতে হবে প্যারেন্ট অ্যান্ড লিঙ্কের যে অপশন আছে প্যারেন্ট, এই প্যারেন্টের এখানে দেখবেন একটা সুতা আছে, বা হচ্ছে এটাকে আপনি প্যারেন্ট লিঙ্ক বলতে পারেন, বা এটাকে খুব সহজ ভাষায় যদি বলেন তাহলে একটা দড়ি বলতে পারেন। এটা দিয়ে আমরা এই শেপ 2 যেটা হচ্ছে স্টার আছে সেই স্টারকে নির্দেশ করে দিলেই ও হচ্ছে ওকে কেন্দ্র করে ঘুরবে। আই হোপ অল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। খুব ইজিলি আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি। আপনি খুব সহজভাবে একটার সাথে আরেকটা লিঙ্ক করতে পারবেন, আপনার বারবার কাজটা করার প্রয়োজন নেই। আফটার ইফেক্ট আপনাকে সেই সুবিধাটা দেবে যেন আপনি একসাথে অনেকগুলোকে পেয়ার করতে পারবেন বা প্যারেন্ট করতে পারেন, যেন সবগুলো একসাথে আপনার এই কাজটা করে। ওকে, তো এখন আমরা হচ্ছে
দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে ঘুরছে। আমরা চাচ্ছি যে আরেকটু স্পিডে ঘুরতে, দ্যাটস ওয়াই আমরা কী করতে পারি, আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে লেয়ার আছে, যেটা মেইন লেয়ার, সেটাকে আমরা এই স্টারটাকে বলি। এই স্টারের যে লেয়ার আছে সেখানে আপনি থাকা অবস্থায় যদি ইউ প্রেস করেন তাহলে আপনি এই কি ফ্রেমগুলো দেখতে পাবেন। তো এই কি ফ্রেমগুলোর যে শেষ পজিশন সেখানে আমি আরেকটু দিয়ে দিব, যেন হচ্ছে এটা 360 ডিগ্রিতে হচ্ছে 3বার ঘুরে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটাকে এখন একটু যদি প্লে করি তাহলে এটা খুবই ফাস্ট হয়ে যাবে। তো এতটাও ফাস্ট না, আমরা আরেকটু স্লো করার চেষ্টা করব যেন এটা হচ্ছে 2বার ঘুরে, 360 ডিগ্রি বা 358 ডিগ্রিতে যেন এটা 2বার ঘুরে। ওকে, কোয়াটস ফাইন। এখন আমরা এটাকে এভাবেই ছেড়ে দিব। আমরা চাইলে আরেকটু স্লো করতে পারি আমাদের ভিজিবিলিটির জন্য। আমরা হচ্ছে এটা ঘুরবে 2 ডিগ্রি, 2বারই ঘুরবে কিন্তু 170 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ওকে, আমাদের এখন এটা দেখতে কোয়াইট বিউটিফুল লাগছে। দ্যাটস আমরা এটাকে এখানে ছেড়ে দিব। এখন আমরা চাইবো যেন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে নেওয়ার জন্য পরবর্তীতে আমি বলেছিলাম আমরা প্রথমেও নিতে পারি, আমরা এখনও নিতে পারবো। দ্যাটস ওয়াই এই যে আপনার হচ্ছে প্যানেল আছে সেখান থেকে রাইট ক্লিক করে নিউ, দেন হচ্ছে সলিড, আমরা একটা সলিড নিব। সলিডের কালারটা দিব অ্যারাউন্ড ইয়েলো, বেটার ফর ভিজিবিলিটির জন্য আমরা একটা ইয়েলো কালার ব্যবহার করব এবং এই লেয়ারটাকে টেনে ধরে নিচে নিয়ে আসবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু করার চেষ্টা করব। দ্যাটস ওয়াই আমরা এটাতে হচ্ছে আমরা একটা ফিল ব্যবহার করব, এবং এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে দেখতে পারবো কোন কালারটা ভালো লাগছে এবং কোনটা ভিজিবল হচ্ছে। দ্যাটস ইট। আমরা হচ্ছে অ্যারাউন্ড এই কালারটা রাখার চেষ্টা করি, ইটস কোয়াইট বিউটিফুল টু লুকিং। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার পিছনে এই যে স্টার আছে সেটার পিছনে একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করব। দ্যাটস ওয়াই এটা থাকা অবস্থায়, এইটা সিলেক্ট থাকা অবস্থায় শেপটা আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে ড্রপ শেডো, ডিআরওপি আপনারা ইলাস্ট্রেটরে দেখে থাকবেন, আমরা ড্রপ শেডো ইউজ করব। দ্যাটস আমি এটাকে এখানে টেনে ধরে ছেড়ে দিব। জাস্ট ওয়েট, আমরা এটাকে টেনে ধরে এখানে ছেড়ে দিব এবং এখান থেকে আমরা দেখতে পাবো যেটা বলছিলাম আমরা যে ইফেক্ট কন্ট্রোল থেকে এই ইফেক্টগুলো যদি আমরা বাড়ায় কমাই তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো। আপনি চাইলে ডিরেকশনও চেঞ্জ করতে পারবেন, কোন দিকে আপনার হচ্ছে শ্যাডোটা প্রয়োজন সেটা আপনি ডিরেকশনের মাধ্যমে এবং এটার অপাসিটি লো অ্যান্ড আপ করতে পারবেন। ওকে, আমরা ঠিক সেমটা হচ্ছে ভিতরেরটা তো দিয়ে দিব যেন হচ্ছে ওইটাও কোয়াইট বিউটিফুল লাগে। আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডোগুলো দেখা যাচ্ছে। তো এখন যেটা হবে, এখন আমরা যদি আরেকটু প্লে করি তাহলে আমরা এটার যে ভিউ সেটা দেখতে পাবো। ইটস কোয়াইট বিউটিফুল। শ্যাডোটা হচ্ছে সাথে সাথেই ঘুরবে যেহেতু এটার পেছনেই অ্যাড করা। ওকে, সো এখন আমি চাবো কি এখন আমি হচ্ছে এইখানে যেই লেয়ারগুলো আছে সবগুলো লেয়ারকে একটা কম্পোজিশনে, বা এটাকে বলা হয় প্রি কম্পোজ, একটা লেয়ারে আপনি করতে পারবেন। কজ এখন যদি আপনি এটাকে ডুপ্লিকেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে সবগুলোকে গ্রুপ করতে হবে। দ্যাটস ওয়াই হবে কি, বা আমাদের করতে হবে কি, আমরা হচ্ছে সবগুলো লেয়ার শিফট চেপে আমরা হচ্ছে রাইট ক্লিক করে প্রি কম্পোজ করে দিব এবং এখানে মুভ অল অ্যাট্রিবিউট দিয়ে আমরা ওকে দিয়ে দিব। এখন আমাদের এটা নতুন একটা কম্পোজিশনে এটা ক্রিয়েট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফান নামের যে অপশন ছিল সেখানে এখন একটা লেয়ার, আমি যদি এটাকে চোখ বন্ধ করে দিই তাহলে কিছুই দেখা যাবে না। এখন আমরা এটাতে একটা লেয়ার পেলাম, আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল ডি, আপনি যদি এখন মুভ ইন করেন, কন্ট্রোল ডি দিয়ে আমরা মুভ ইন করে নিব। জাস্ট ওয়েট, কন্ট্রোল ডি, এবং একটা বন্ধ করলে আপনি একটা পাবেন। তো এটাকে আমি হচ্ছে এটাকে নিচে নিয়ে আসবো এবং এটার যে স্কেল আছে সেটা স্কেলটা আমি আরেকটু ছোট করে দিব। জাস্ট ওয়েট, আমরা ব্যাকগ্রাউন্ড সহ কপি করে ফেলেছি, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হয়েছে। আমি আবারও ব্যাক দিচ্ছি। জাস্ট ওয়েট। ওকে, আমরা হচ্ছে এই ইয়েলো যে কালারটা আছে, বা এটা ইয়েলো ছিল, এই কালারটা সহ জাস্ট ওয়েট, আমরা এটা এবং এটা এই তিনটাকে প্রিকম্পোজ করব। ওকে, এখন আমাদের হবে কি, আমরা যদি এটাকে বন্ধ করি তাহলে এটা বন্ধ হবে এবং এটাকে যদি কন্ট্রোল ডি দিই তাহলে এটা ডুপ্লিকেট হবে এবং এটাকে আমরা সরাতে পারবো। আমরা আগের বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ কপি করে ফেলায় এই প্রবলেমটা হয়েছে। এখন আমি চাচ্ছি কি, এটাকে হচ্ছে একটু স্কেল করে একটু ছোট করে নিব, জাস্ট একটু ছোট, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা একটু রোটেশন অ্যাড করব। কিবোর্ডের আর প্রেস করলে আমরা রোটেশন পেয়ে যাব। আমরা একটু রোটেট করে একটু বাঁকিয়ে দিব জাস্ট, এবং এটাকে একদম নিচে নিয়ে আসবো, একদম নিচে যেন একসাথে এটা শুরু হয়েছে। এবং আমরা করব কি, সেমটাকে
আবার হচ্ছে কপি করব, সরি কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে আবার কপি করব, কন্ট্রোল ডি, এবং এটাকে আমরা এই পাশে নিয়ে আমরা এটার যে রোটেশন স্কেল সেটাকে প্লাস দিয়ে দিব, সরি এটা না, এটাকে আমরা হচ্ছে এটা না সরি আমরা এটাকে প্লাস দিয়ে দিব, আর জাস্ট ওয়েট, আমরা এটাকে সিলেক্ট করে নিই একদম, এটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট হচ্ছে এটার যে রোটেশন আছে সেই রোটেশনকে আমরা হচ্ছে, আমাদের এটি সিলেক্ট হচ্ছে না কেন বুঝতে পারছি না, জাস্ট ওয়েট, ওকে ওকে আমরা প্রথমটি পেয়েছি, জাস্ট ওয়েট, আমরা হচ্ছে একটু জাস্ট এটার যে রোটেশন আছে সেটাকে আমরা প্লাস দিয়ে দিব, প্লাস দিয়ে আমরা আরেকটু স্কেলটাকে বড় করে দেবো, এস প্রেস করলেই আমরা স্কেল পেয়ে যাব, আমরা এটাকে আর একটু বড় রাখতে পারি বা কাইন্ড অফ অ্যারাউন্ড এরকম রাখতে পারি, দেন হচ্ছে আমরা এটা এখানে রেখে দিব, আর একটু রোটেশন দিতে পারি আমরা এটাতে, আর প্রেস করলে রোটেশন পেয়ে যাব এবং এটা আমরা এখানে দিলাম। আপনি চাইলে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কালার চেঞ্জ করতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটাতেই আমরা হচ্ছে একটা শ্যাডো পেয়েছি। এখন যদি আমি প্লে করি তাহলে তিনটা একবারে ঘুরবে, যেটা কোয়াইট বিউটিফুল। আমি যদি চাই তিনটাকে আরেকটু বড় করে দেবো, দ্যাটস ওয়াই সবগুলোকে সিলেক্ট করে এটার যে স্কেল আছে সেই স্কেলটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে সবগুলোই বড় হবে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই বড় হচ্ছে, কিন্তু এক একটার ডিউরেশন সাইজ বা হচ্ছে একটা রোটেশন ভ্যালুর জন্য আলাদাভাবে হচ্ছে, বাট ইটস নট এ বিগ ইস্যু। আমরা হচ্ছে ম্যানুয়ালি করতে পারবো। যেমন ধরেন আমি যদি প্রথমটা যদি একটু বড় করতে চাই তাহলে এইটা আমার প্রথমটা আমি একটু বড় করব এটাকে, এবং এটাকে একটু উপরে নিয়ে যাই, এবং হচ্ছে দেন এইটা আমি এটাকে আর একটু বড় করব এবং এটাকেও আর একটু উপরে নিয়ে যাব, এবং এইটা থার্ড ওয়ান এটাকেও আর একটু বড় করে আমি হচ্ছে এখানে রাখবো। ওকে, এখন হচ্ছে আমরা সবগুলোকে একবার একটু প্লে করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ফিড দিয়ে দেখাই একদম প্রফেশনালি। এখন যদি আমরা প্লে করি তাহলে তিনটা একবারে ঘুরবে। দ্যাটস কোয়াইট বিউটিফুল। আপনারা চাইলে এই অ্যানিমেশনটি খুব সুন্দরভাবেই করতে পারবেন আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এতে হবে কি আপনাদের প্র্যাকটিসটা খুব ভালোভাবে আপনি করতে পারবেন। এখানে আমরা শিখলাম হচ্ছে ড্রপ শ্যাডো, তারপর হচ্ছে শিখলাম হচ্ছে রোটেশন, পজিশন, স্কেল, এবং হচ্ছে আমরা আরও কিছু শিখতে পারলাম, যেমন হচ্ছে প্রিকম্পোজ কীভাবে করা যায় এবং একটা লেয়ারকে কীভাবে ডুপ্লিকেট করা যায়। আমরা কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে, এবং কীভাবে নতুন সলিড নেওয়া যায়। আমরা নিউ প্রেস করে সলিড নিলেই আমরা নতুন সলিড নিতে পারবো। সো আপনারা আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন। সেজন্য আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে আমাদের চ্যানেলে, অবশ্যই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ।